আর এই ঘরের মালিক যিনি আল্লাহ, আমি বিশ্বাস করি তিনি বসে থাকবেন না, চুপ থাকবেন না। এই ঘরকে রক্ষার জন্য তিনি অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা নেবেন। পড়ি সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ ভাবে আব্রাহা যখন কাবা ঘরের উপরে হামলা শুরু করবে, ঠিক তখনই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবাবিল পাখির মুখের মধ্যে নুরি পাথরের মতো ছোট ছোট পাথরগুলো আকাশ থেকে ছাড়তে শুরু করেছে। আর সমস্ত হস্তি বাহিনী সহ আব্রাহা দুনিয়ার জীবন থেকে, দুনিয়ার মাটিতে চিরস্থায়ীভাবে তাকে আল্লাহ তাআলা ফিনিশ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ ভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করি, কারণ আমাদের সেই অর্থ নাই, সেই সহযোগিতার সেই হাত আমাদের বাড়িয়ে দেওয়ার সাহায্য নাই। সেহেতু আমরা আল্লাহর কাছে দোয়া করব, মালিক তুমি যেভাবে তোমার ঘর কাবাকে রক্ষা করেছিলে আব্রাহার কাছ থেকে, আজকের দিনেও আমরা ঠিক সেই দোয়াটুকুই করি, যেভাবে তুমি কাবা ঘরকে রক্ষা করেছিলে সেইভাবে তুমি আল আকসাকেও রক্ষা করো। পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন।